শনিবার ছিল বাবার বাড়ি কালী পুজো। আমি সোমবার রওনা দিয়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আর মঙ্গলবার সকাল সকাল উঠে ফুল বেলপাতা তুলে তারপর স্নান সেরে আলপনা দিতে আরম্ভ করলাম। আলপনা দিচ্ছিলাম, একটু মনে করলাম একটু অন্যরকমভাবে আলপনা দেবো, কিন্তু খড়ি মাটি আনতে ভুলে গেছিলো, ভিজাতেও ভুলে হয়ে গেছিলো। ওর জন্য যেটুকু ছিল সেটুকু করেছি। এই যে আলপনা দিচ্ছি, এখনও শেষ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে মার প্রতিমা চলে আসে 10টা-11টার দিকে, যে মাকে বরণ করা হবে তাই জোগাড়যন্ত্রী করা হচ্ছে। প্যান্ডেলটা দেখেছো, মায়ের যে জায়গায় বসার জায়গা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর অনেক লোকজন এসেছিল। এই যে আমি আর বৌদি একই শাড়ি পরেছিলাম, দুজনা ম্যাচিং ম্যাচিং। তারপরে পুরোহিত চলে এসে মায়ের পুজো আরম্ভ করে দিয়েছিলেন। আমরা পিছনে বসে মায়ের পুজো দেখছিলাম। মাটাকে যে কি সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর। এটা হলো আমার মা, আমি, বৌদি আর মাসিরা, কাকিমা, জেঠিমা সবাই বসেছিলাম। বাবা, কাকা, জেঠা, দাদু সবাই মিলে পুজোর অঞ্জলি দেব বলে বসে আছি। তা খুব গরম পড়েছিল আমাদের সেদিনকে, একটু মানে হালুয়া টাইট বলতে পারো, সেরকমই অবস্থা হয়েছিল। তা কি আর করা যাবে, মায়ের পুজো তো শেষ করতেই হবে। আর মানসিক পুজো, তার জন্য দুপুরবেলা হচ্ছিল, নইলে পুজো তো কালী পুজো সাধারণত রাত্রিবেলায় হয়। এই যে আমার বাবাইটাও বসে আছে, আর এই যে অঞ্জলি দেব তার জন্য ফুল বেলপাতা সব আমাদের সামনেই রেডি করে রেখেছে ব্রাহ্মণ মহাশয়। তারপরে অঞ্জলি শেষ করে এই যে আরতি আরম্ভ হবে। এটা পঞ্চপ্রদীপ না কি বলে, এটা বড় প্রদীপ, এটা দিয়েই আরতি করা হবে। তারপরে প্রসাদ খেয়ে সন্ধ্যেবেলা স্নান টান করে, আর খাওয়ার আয়োজন হয়েছিল খিচুড়ি।